হাত পা বিকল হলেও কোনো মতে পায়ের আঙ্গুলে কলম ঢুকিয়ে লিখছেন হাউসুদ্দিন। তার পায়ের লেখা দেখলে কেউ বুঝতে পারবে না এটা পায়ের সাহায্যে লেখা। বলছিলাম শারীরিক প্রতিবন্ধী কুষ্টিয়া দৌলতপুরের নিম্নবিত্ত পরিবারের সন্তান হাউসুদ্দিনের কথা, যার দুই হাত নেই, দুই পাও নেই। হাউস জন্মগতভাবেই এমন, তবে তার অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় বিশ্বাস ছিল সে একদিন অনেক বড় হবে। আর সেই ইচ্ছাশক্তি থেকেই তিনি কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পরীক্ষা শেষ করে এবার মাস্টার্সও শেষ করলেন। এমন ঘটনা সত্যিই বিরল। তার এমন প্রতিভা দেখে অবাক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছোটোবেলায় থেকে আমার অনেক শখ পড়াশোনা করার। দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আসি কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম অনার্স পাস করে মাস্টার্স পরীক্ষা দিলাম। তা আমার পড়াশোনা অনেক ইচ্ছে ভাই, পড়াশোনা করার আমার অনেক শখ। আমাদের এখানে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমাকে বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। কষ্ট তো হয়ই, মনে করেন হাঁটু দিয়ে হাইটে আসতে তো অনেক কষ্ট হয়, তাও পড়াশোনা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তবে শারীরিক সমস্যা থাকলেও তার বন্ধুরা করুণার চোখে দেখেন না কখনোই, পাশে থেকেছেন সব সময়। ছোটবেলা থেকেই পড়ালেখার ইচ্ছা আগ্রহ তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এনেছে। তাকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন তার বাবা। পড়াশোনার খরচ আমার আব্বু দেয়। আমার আব্বু কাজ করার পরে আমাকে পড়াশোনার খরচ দেয়। আফসোসের জায়গা আমি নিজে হাতে খাইতে পারিনি, বন্ধুদের সঙ্গে চলাফেরা করে বাইরে যেতে পারিনি। বন্ধুরা সব জায়গায় যায়, আমি যেতে পারিনি, শুধু ভার্সিটির ভিতরেই থাকি, রুমের ভিতরেই। এটাই হলো আফসোসের জায়গা আমার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন হাউসুদ্দিন একজন মেধাবী ছাত্র। তার পাশে আমরা সবসময় ছিলাম। তার পা দিয়ে লেখাটাও মোটামুটি সুন্দর। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এরকম প্রতিবন্ধী যারা আছে তারা সমাজে একটা কাজে লাগুক, এটা আমরা আসলে চাই, এটাই আমরা কামনা করি। হাউস আমাদের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। আমিও বাংলা বিভাগের প্রফেসর এবং এই বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। সেই হিসেবে আমি হাউসকে একজন ছাত্র হিসেবে আমার খুব স্নেহপরায়ণ, স্নেহভাজন ছাত্র। সে বিকলাঙ্গ, কিন্তু সীমাহীন কষ্ট করে তার সাধনা করছে। সেই সাধনা করে করে মাস্টার্স পর্যন্ত উঠে এখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। আমি অত্যন্ত কাছে থেকে ওকে জানি যে সমাজের ৮-১০টি সাধারণ ছাত্রের মতো সে নয়। হাউসুদ্দিন কারোর করুণা হয়ে নয়, বরং তিনি নিজেকে স্বাবলম্বী করে দেশের সেবায় নিয়োজিত থাকতে চান। হাউসকে আমরা যখন দেখি, হাউস প্রতিকূলতার সাথে যুদ্ধ করে সে ক্যাম্পাসে আসতো। ও একটা ভ্যানে করে ক্যাম্পাসে আসতো এবং সে নর্মাল ফি দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু যখন এই বিষয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার এবং আমাদের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান আলী স্যারের দৃষ্টিগোচর হয়, তখনই হাউসকে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স প্রোগ্রামে ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়। শারীরিকভাবে সে অসুস্থ, কিন্তু তার সমাজে একটা আইডেন্টিটি দরকার। সে তার কর্মস্পৃহা আছে। আমরা যারা অনেক সুস্থ মানুষ, আমরা একটু বিপদে পড়লেই বা নানা রকম সমস্যার কারণে আমরা আমাদের যে ট্র্যাক, সে ট্র্যাক থেকে আমরা চ্যুত হয়ে যাই। কিন্তু হাউস তার সমস্ত পরিশ্রম, তার সমস্ত চেষ্টায় সে নিজেকে দাঁড় করিয়েছে। আজকে সে MA শ্রেণীতে অধ্যয়ন করছে। তাহলে সে অনেকটা দূর, এবং শিক্ষা জীবন বলতে গেলে তার প্রায় শেষের দিকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার তার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, আর 6 মাস পরেই সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করবে। তো হাউসের ইচ্ছাটাই হচ্ছে ওর মূল শক্তি। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় প্রত্যয় নিয়ে জীবনযুদ্ধে হার না মানা সৈনিক হাউস। তিনি এমনই দৃষ্টান্ত রেখেছেন।
কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে সুমন মিয়া, ৭১ প্রকাশ।